সিসি ক্যামেরায় ধরা পড়ল মেয়ের চলে যাবার ছবি। ঝগড়া নেই, ঝামেলা নেই, মা ভাইয়ের পাশে শুয়ে থাকা এক মেয়ে মাঝরাতে অন্ধকারে তীব্র ঠান্ডার মধ্যে রওনা দিল বাড়ির বাইরে। সকাল থেকে রাত খোঁজাখুঁজি করেও মিলল না হদিশ। কিছুটা হাঁটা ধরা পড়ল প্রতিবেশী সিসি ক্যামেরায়, কিন্তু তারপরে আর রহস্যের কিনারা হলো না। পরিবার দ্বারস্থ হলো শান্তিপুর থানার। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুরের বাইগাছি পাড়ার। সেখানকার বাসিন্দা প্রসেনজিৎ সাহার ছোট ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র, বড় মেয়ে শান্তিপুর রাধারানী নারী শিক্ষা মন্দিরের পড়ে। অত্যন্ত অভাবের সংসার প্রসেনজিৎ বাবু অন্যের আটা কলে শ্রমিকের কাজ করেন। গত 23শে জানুয়ারি স্ত্রী টুম্পা সাহা আর 5টা সাধারণ রাতের মতোই ছেলে মেয়ে নিয়ে ঘুমোচ্ছিলেন ঘরে। ঘুমের মধ্যেই অজান্তে কখন পাশ থেকে উঠে গেছে মেয়ে তা তিনি জানেন না। তবে ভোর হতেই খোঁজ শুরু হয়। পড়াশোনার জন্য মাঝে মধ্যে স্বাভাবিক বকাঝকা করতেন, তবে বড়সড় কোনো কিছু নয়। অন্যদিকে খুব ধীর স্থির শান্ত প্রকৃতির মেয়ে হওয়ার কারণে বন্ধু বান্ধবের সংখ্যাও খুব কম। তারপর পরিবারের একটি মাত্র কিপ্যাড ফোন, তাতেও আসক্তি নেই তার। অথচ হঠাৎ এভাবে নিরুদ্দেশ হওয়ার পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছেন না পরিবার। হারানো মেয়েকে ফিরে পেতে শান্তিপুর থানাসহ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন ওই পরিবার। ওই কন্যার নাম মাম্পি সাহা। প্রতিবেশী উজ্জ্বল সরকার জানান, তার সিসি ক্যামেরায় 1টা 5 নাগাদ মাম্পিকে বাড়ি থেকে বের হয়ে পিচ রাস্তায় হাঁটতে দেখেছেন। কি হয়েছিল? কিছুই হয়নি। তাহলে কখন থেকে নিখোঁজ পাচ্ছেন? আমরা সকালবেলা উঠে দেখেছি। আজ সকালে? আজ সকালে। রাত্রে কোথায় শুয়েছিলেন? রাত্রে ওই আমার ছেলের পাশেই শুয়েছিল। মানে এক পাশে ছেলে এক পাশে মেয়ে? হ্যাঁ, না ওই দুটো ভাই বোন ওইদিকে শোয়, আমি আচ্ছা। এদিকে শুই। তো আপনি টের পাননি যখন না, চলে টের গেল? পাইনি। ওকে পাশের বাড়ির সামনের বাড়ির সিসি ক্যামেরায় দেখলাম, তখন বুঝতে পারলাম। মানে হেঁটে হেঁটে চলে যাচ্ছে? হেঁটে হেঁটে চলে যাচ্ছে। পাশ তারপরে? দিয়ে একটা টোটো বেরিয়ে যাচ্ছে। টোটো বেরিয়ে যাচ্ছে মানে ওকে নিয়ে গেছে কি না টোটোটা? না, সেসব দেখিনি আমরা। টোটোটা শুধু দেখতে পেয়েছেন? দেখতে পেয়েছি। তো অত রাত্রিবেলায় টোটোওয়ালা দেখলেও তো একটা মেয়েকে দেখলেও তো অবাক হয়ে যাওয়ার কথা। সেসব কিছু? না না, কিচ্ছু না সেসব। এপারে কেউ টোটো চালায় এরকম কেউ শুনেছেন? এরপরে অনেকেই টোটো চালায়। তাদের কাছ থেকে শুনেছেন যে তাদের না, টোটো না, হচ্ছিল? আমরা কিছু খোঁজ করিনি। টোটো তো তখন তো প্রথমে দেখতে পাইনি, পরে দেখতে পাচ্ছি টোটো। আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর? হ্যাঁ, সবার বাড়িতেই খোঁজ করেছি। ওর কোনো বন্ধু বান্ধবী? সবাইকেই বলেছি, কেউই বলতে পারছে না। বাড়িতে রাগারাগি বা কিছু বকাঝকা না, এরকম না, কিছু? না, কিচ্ছু না। তাহলে কি কারণে মনে করছেন? ওর কোনো সেটাই তো এই বুঝতে বয়সে পারছি যদিও না। হয় না, তবু আপনাকে বলছি সম্পর্ক এরকম কিছু? কিছু জানি না দাদা, আমি কিচ্ছু জানি না। ও কি থেকে কি করেছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমরা কিছুই দেখিনি। না, আধার কার্ড বা ওটা না, ঠিক আছে? আধার কার্ড সব আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, সব ও কি মোবাইল, চওড়া মোবাইল ব্যবহার করে? মোবাইল আমার নেই, আমার একটা ছোট মোবাইল আমার এর কাছেই থাকে। সেইটা কোনো ফোন টোন এসেছিল বা রাত্রে না, সন্ধ্যের দিকে? কোনো ফোনে, সন্ধ্যা থেকে তো মেয়ে আমার কাছেই বসেছিল। সন্ধ্যাবেলা খেয়েছে, সবই করেছে। তাহলে কি মনে করছেন? কি মনে করছি আমি তো সেটা বুঝতে পারছি না। আপনারা দয়া করে আমার মেয়েটাকে একটু উদ্ধার করে দেন। পুলিশের কাছে গিয়েছিলেন? থানায় লিখেছেন? হ্যাঁ, থানা রিপোর্ট করে এসেছি। কি বললেন? ওনারা বললো মানে রাতের দিকে আমরা খোঁজ খবর করবো। আচ্ছা।